রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক্সটা হচ্ছে এই ফ্লোর প্ল্যানটা। এই ফ্লোর প্ল্যানের এই পেছনের ব্যাক সাইডটা আমরা আপনাদেরকে এলিভেশন দেখিয়েছি। আজকের আমাদের প্রজেক্ট হচ্ছে থাই এলিভেশন, অর্থাৎ ফ্রন্ট সাইডের গ্লাস কিংবা থাই এলিভেশনটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। এই টোটাল সাইডটাকে যদি আমরা থাই এলিভেশন করি তাহলে কেমন দেখা যাবে সেটাই দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। যদি আমরা এই এলিভেশনটা করতে চাই সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, যেমন এই ড্রয়িংটাকে আমরা যদি জাস্ট আরেকটু কপি করে নেই, সাপোজ এই ক্ষেত্রে কপি করে নিয়ে আমরা যেহেতু এই ক্ষেত্রে কলামের বাতিটা বন্ধ করে দিলাম, কলামের বাতিটা বন্ধ করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, ফুল ড্রয়িংটাকে আমি ডিলিট করে দিলাম। সাপোজ ডিলিট করে দিলাম, ডিলিট করে এখন আবার কলামের বাতিটাকে আমি রান করে নিয়েছি। আমরা বলছি এই টোটাল এই সাইডটাকে আমরা আপনাদের এলিভেশন দেখাবো। তাহলে আমরা কনস্ট্রাকশন লাইনগুলো নিয়ে নিচ্ছি, আর এলিভেশনটা আমরা একটা লেয়ার নিয়ে নেই। আমরা কোন লেয়ারটা নিব? আচ্ছা, আমাদের পছন্দ অনুযায়ী জিরো লেয়ারই করি, আপনাদের দেখাই, পরে সেটাকে আমরা কালার কম্বিনেশন করে নিব। এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা ধরেন এই হচ্ছে আমার কলাম, কলাম এ হচ্ছে আমার কলাম, এ হচ্ছে আমার কলাম, যেখানে কলাম আছে সেই বরাবর আমরা এটার পরে নাই, আমরা এই দেখেন এটা আমরা ভুল করেছি, পয়েন্ট ধরে নাই। সুতরাং খেয়াল করে আপনাকে কনস্ট্রাকশন লাইনগুলো নিতে হবে। যদি পয়েন্ট না ধরে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, পরে কাজের ফিনিশিং ঠিক হবে না। ওকে, আমরা এই সামনের সাইডটার কলামগুলার নিয়ে নিয়েছি। এটা সবচেয়ে আরো বেটার হয় যদি আমরা এক্ষেত্রে যদি আমরা কাজ করি। আচ্ছা, সাপোজ এই লেয়ারটাতেই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা যেহেতু কলাম, কলাম লেয়ার নেওয়াটাই আমাদের সবচেয়ে ভালো হতো। আচ্ছা, তারপর আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা যে কোনো একটা জায়গা থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 ফিটের একটা অফসেট নিয়ে নিতে হবে। ওকে, এই 10 ফিটের একটা অফসেট নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে আমরা ট্রিম করে দিলাম, ট্রিম করার পর এটাকে আমরা ট্রিম করে দিয়েছি। ওকে, এখন এগুলাকে ডিলিট করে দিলাম। এ হচ্ছে আমার কলাম। এই কলামগুলো আমি আইডেন্টিফাই করে ফেলেছি। করার পর আমরা এটাকে জাস্ট একটা কপি করব। এটাকে আমি কপি করে এখানে উপরে বসায় দেব। ওকে, এখন হচ্ছে দেখেন আমরা সায়েন্সে একটা অফসেট এখান থেকে নিচে ফেলাবো, ফেলানোর পর ex সায়েন্সে আমরা একটা অফসেট নিব। সায়েন্স অফসেট নেওয়ার পর ওকে, এখন এটাকে আমরা বৃদ্ধি করে দেব। এটা আমার ফ্লোরের, হ্যাঁ ফ্লোরের। আচ্ছা ওকে, আর এগুলাকে আমি হ্যাচ করে দিব। এগুলাকে আমি হ্যাচ করে দিব যেহেতু এটা আমার কলাম। হ্যাঁ, আমি কলামগুলাকে এই জাস্ট কলাম কলামের মতোই আছে, আমি এগুলাকে হ্যাচ করে দিলাম। এন্টার। এ হচ্ছে ওকে, এটাও করতে পারেন, কিংবা আপনি আরো যদি ডিপলি চিন্তা করেন, ধরেন আমি এটা দেখব না, তাহলে এরকম করে আপনি এটা এরকম করেও রাখতে পারেন। এটা আমার কলাম ছিল, আমি কলামটাকে কলামের মতো করেই রেখে দিলাম। এটাকে আমি কলাম এই পর্যন্ত এভাবে রেখে দিলাম। এই কলামটা আমরা দেখতেছি। এখন হচ্ছে এটা আমি টোটাল সাইডটাকে আমি কি করব, এলিভেশন করে ফেলবো। এখন আমরা এই টোটাল সাইডটাকে আমরা ট্রিম করে দিলাম। এই দেখেন আমরা টোটাল সেটটাকে ট্রিম করে দিচ্ছি। এই ওকে, এল এন্টার। আমরা এই লাইনের মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম। ওকে, আর হচ্ছে ও এন্টার 5 ফিট। আমি এখান থেকে 5 ফিট 5 ফিট 5 ফিট এরকম করে নিয়ে নিলাম। সবচেয়ে বেস্ট হবে সবচাইতে ধরেন 5 ফিটের নিচে, তারপরে এখানে আমাকে অ্যাডজাস্ট করতে কঠিন হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। সেক্ষেত্রে এক্ষেত্রে তো এরকম জয়েন দিলে আপনাদের খারাপ দেখা যাবে। সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে আরেকটা কমান্ড ইউজ করতে পারেন। আমরা যদি ডিভাইড কমান্ডটা ইউজ করে নেই, আমরা ধরেন এটা 10 ভাগে ভাগ করলাম, 10 এন্টার। যেহেতু এখানে ভাগ করার পরেও আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে এখানে কোনো পয়েন্ট সিলেকশন ছিল না, যার জন্য আমরা দেখতে পারি না। এই আমরা 10 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পর আমরা যদি এখন এটাকে দেখেন, এই মিড পয়েন্ট থেকে আমরা এটাকে একটা লাইন টানার পর এটাকে যদি আমরা এখন কপি করে দেই, একবারে সিম্পল কাজ। আপনি 10 ভাগে ভাগ করার পরে যদি দেখেন না এটা
আপনার আপনি আরেকটু অন্যভাবে মডেলিং করবেন, সেক্ষেত্রেও করে নিতে পারেন। এক্ষেত্রে দেখেন আমি এই মডেলিংটা করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এখানে থাই ইউজ করব, তাহলে আমাদের একটা লেয়ার নিতে হবে। থাই দিয়ে একটা লেয়ার নিয়ে নিয়ে আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি একটা লেয়ার নিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য পারফেক্ট। তাহলে সাপোজ আমরা এটাতে একটা লেয়ার নিলাম, যেমন গ্লাস গ্লাস দিয়ে একটি লেয়ার নিলাম। এই ক্ষেত্রে আমি গ্লাসের কালারটা দেব, কালারটা কোনটা দেওয়া যায়, সাপোজ এটাই দিই। ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন যেহেতু আমরা গ্লাস করব তাহলে গ্লাসের লেয়ারটা আমাদের চলমান থাকবে। আমরা এটাকে বাউন্ডারি করে ফেলছি। এরকম করে আমরা যতগুলো আছে আপনারা চেষ্টা করবেন সবগুলাকে আলাদা আলাদা বাউন্ডারি করার জন্য। আলাদা আলাদা যদি বাউন্ডারি করেন সেক্ষেত্রে সুবিধাটা হবে কি, সবগুলারই আলাদা আলাদা করে আপনি কাজ করতে পারবেন। ওকে, আমরা বাউন্ডারিগুলো করে ফেলছি। এখন হচ্ছে ও এন্টার, এক এন্টার। আমরা যদি এখন ভিতরে 1 ইঞ্চি অফসেট ফেলাই, ভিতরে 1 ইঞ্চি অফসেট ফেলাই, দেখেন আমরা সবগুলার ভিতরে 1 ইঞ্চি করে অফসেট ফেলাচ্ছি। আমরা ভিতরে 1 ইঞ্চি করে কি ফেলছি, অফসেট ফেলতেছি। ওকে, দেখেন আমরা এরকম করে দ্রুত আমরা সবগুলাকে অফসেট করে নিতে পারি, কোনো ঝামেলা নাই। দেখেন আমরা এটাতে অফসেট, এটাতে অফসেট, এটাতে অফসেট, ভিতরে 1 ইঞ্চি করে আমরা কি ফেলাইলাম, অফসেট ফেলাচ্ছি। অফসেট ফেলানোর পর এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে অফসেট ফেলাইতে যে, তাহলে আমরা এটাকে একটু কারেকশন করে নেই। এটাকে কারেকশন, হ্যাঁ, আবার ও এন্টার, 2 এন্টার, ও সরি সরি ভুল করছি, ও এন্টার, 1 এন্টার। আমরা 1 ইঞ্চি করে অফসেট, আমরা 1 ইঞ্চি করে অফসেট, এই 1 ইঞ্চি অফসেট, আর হচ্ছে আমরা ও এন্টার, 1 এন্টার। ওটা বাউন্ডারি করা হয় না, যার জন্য এটার অফসেট পড়ছে না। তাহলে আমরা আরেকটু বাউন্ডারি করে নিই। আমরা এটাতে আমরা বাউন্ডারি করে নিলাম, এটাতে আমরা বাউন্ডারি করে নিলাম। ওকে, দেখেন। ওকে, করে ফেলছি। করে ফেলার পর দেখেন আমরা এই দিক থেকে ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দিচ্ছি, আমরা এখান থেকে এগুলা ডিলিট করে দিলাম। ওকে, আমরা ভিতরে যেগুলো আছে সেগুলা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, এগুলাকে আমরা, ওকে, এই তো আমরা থাইয়ের যে কাজটা সেটা আমরা নিচে ন্যাচারালি করে ফেললাম। আমরা যদি এখন এদিক থেকে আমাদের যেহেতু এটা থাই, আমরা এই থাইয়ের কালারটাকে আমরা এটার উপরে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এই তো হয়ে গেছে আমাদের উপরের থাইয়ের যে কাজটা সেটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আরেকটু সুন্দর করতে চাই, আমরা এটাকে হ্যাচ করে দিলাম। সাপোজ আমি এরকম করে সবগুলো একসাথে করলে আপনার কম্পিউটার স্লো হতে পারে, সেক্ষেত্রে আপনি 50-50 করে নেবেন। আমি 25 করে এই ক্ষেত্রে আবার আমি হ্যাচ করে নিচ্ছি, এইগুলো হ্যাচ করে নিচ্ছি। হ্যাচ করে নিলাম। হ্যাচ করে নেওয়ার পরে এটাকে আমরা ওকে করে দিলাম। এই তো আমাদের হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা চারতলা করতে চাই তাহলে আমরা এটাকে অ্যারে করে দিব। আমাদের এখানে কাজগুলা করা আছে। ওকে, এন্টার, এই হচ্ছে। ওকে, এই তো আমাদের থাই এলিভেশনটা টোটাল, আমরা থাই এলিভেশনটা দাঁড় করে ফেলেছি। আর এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাসার যে কলামগুলো সামনে থেকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এটাকেও যদি আপনি মডেলিং করে দিতে চান, এক্ষেত্রেও যদি আপনার এখানে সামনের গেটটা যদি দেখাইতে চান সেক্ষেত্রেও দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা যদি এটাকে এরকম করি, যেমন এক্ষেত্রে এটা তো আমার কলাম, এক্ষেত্রে এখানে আমি একটা অফসেট রেক্টেঙ্গুলার নিচ্ছি, এক্ষেত্রে আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, এক্ষেত্রে আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পর আমরা এটাকে 2 ইঞ্চি অফসেট দিয়ে দিলাম, এক্ষেত্রে 2 ইঞ্চি অফসেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাতে যদি আমরা গেট, সামনের যে গেট সেটাও দেখাইতে চাই সেটাও দেখাইতে পারবো। আমরা এক্ষেত্রে মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম।
মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিয়েছি, আবার এখান থেকে মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিলাম, এখান থেকে আবার মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নিয়েছি। লাইন নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, যদি আমি এটাতে একটা এখানে কেচি গেটটাও যদি আপনি ইউজ করতে চান, কিংবা বিভিন্ন ধরনের এখন প্রচুর মডেলিং এর গেট পাওয়া যায়, সেগুলো আপনি করতে পারেন। সেক্ষেত্রে ধরেন আমি 12 ইঞ্চি পরে পরে এখান থেকে দুইটা অফসেট নিলাম, নেওয়ার পর আবার এখান থেকে ধরে নিলাম এটা আমার একটা গেট। আমি এই গেটের এটা মডেলিং করলাম। এই মডেলিংটা আমি করে নিলাম। সাপোজ ধরে নেন এটা আমার একটা গেটের মডেলিং। ওকে, ধরে নিলাম এটা আমার একটা গেটের মডেলিংটা আমি ধরে নিলাম এটা আমার একটা গেটের মডেলিং, এটা আমার একটা গেটের মডেলিং। আর এই ক্ষেত্রে থাকবে আমার কেচি গেট, আর সেম যে ভিউটা আমি করেছি, সেম যে কাজটা, সেটাকে আমি এক্ষেত্রে যদি আপনার এই কলাম ওই কলামের ডিসটেন্স সমান হয় তাহলে সহজে করে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা আমি মডেলিংটা করে নিলাম, এখানে আমার কেচি গেটটা ইউজ করব। আমরা সায়েন্সে একটা অফসেট নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এই ক্ষেত্রে এটাকে আমরা এক্সপ্লোড করে নিলাম। আপনারা যদি আমাদের চ্যানেলগুলা দেখেন, রাইট ক্লিককে যদি ফলো করেন, তাহলে আশা করি সকল কিছু খুব সহজে শিখতে পারবেন। আমরা কেচিগুলো আমাদের সাথে সবচাইতে আপনার জন্য আমরা যেটা মনে করি স্পেশালি সবচাইতে বেস্ট হয় যদি আপনারা সরাসরি এসে শিখতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর শিখতে পারবেন। আমাদের বিশ্বাস আমরা আপনাদের হাতে কলমে কাজ শিখিয়ে দেব। আসলে আপনারা প্রত্যেকটা কাজে আপনাদের পারদর্শী করব। যদি আপনাদের আমাদের এখানে রেগুলার ক্লাসগুলো করেন, সেক্ষেত্রে করতে পারেন। আর যদি সরাসরি শিখতে সম্ভব না হয়, প্রত্যেকটা ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। সুতরাং আমাদের সকল ক্লাসগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন, কিংবা ফেসবুকে শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য খুব খুব উপকার হবে আমাদের বিশ্বাস। আর প্রফেশনাল কাজ শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, এটা আমাদের বিশ্বাস। আমরা কথায় না কাজে বিশ্বাসী, সেটা আপনারা আসলে দেখবেন। ধরেন সাপোজ আমি ধরে নিলাম এটা আমার এখানে কেচি গেটটা আমি ইউজ করছি। ওকে, হ্যাঁ, এটা ইউজ করছি। আর এইখান থেকে আমি এই পাশে ধরেন এই সেটটাও করি, এই সেটটাও এক দুইটা কইরা দিই, না হলে আপনাদের বিষয়টা হবে সৌন্দর্যটা একটু কম দেখা যাচ্ছে। তাই চিন্তা করলাম এই পাশে একটা করে দিই। হ্যাঁ, আমরা এই পাশে যদি করি, ওকে, এই দেখেন আমরা এক্ষেত্রে করলাম আর এখানে বাত আছে, এক্ষেত্রে আসলাম আর এক্ষেত্রে এখানে বাত আছে। আর এটা একটু নিচে নেমে পড়ছে, এটাকে আমরা টান দিয়ে ধরে এখানে পয়েন্টে ধরে দিলাম। ওকে, এখন এটাকে আমরা কপি করব। এই আমরা কপি করলাম, আর হচ্ছে এটাকে আবার সেন্টার ধরে আমরা এটাতে কপি করে দিলাম। এ হচ্ছে দেখেন আপনাদের জন্য যে আমাদের থাই এলিভেশনটা দেখানোর, সেটা আমরা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের উপকৃত হবেন। এই দুইটা আমরা গেট বুঝিয়েছি, আর এখানে ভিতরে কেচি গেট ইউজ করেছি, আর এটা কলাম। এই হচ্ছে যদি আমরা এইটার সামনে টোটালটা আমরা থাই এলিভেশনটা করি, সামনে টোটালটা, তাহলে এই আউটলুকটা আমরা দেখতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওতে অনেক উপকার হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী সকল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ।